মেয়েরা আমার বড্ড ফ্যাঁকড়া, চায় না খেতে শাক। শাক সবজির নাম করলেই বলে আজ প্লিজ মা থাক। এসব কথা রোজ শুনলে হবে না তো পুষ্টি। ভালোবাসে বলে শুধু খেতে চায় মিষ্টি। এসব কথা শুনে শুনে আমি যখন ক্লান্ত, বললাম ওর বাবাকে বাজার থেকে বেশি করে পালং শাক আনতো। তারপরে আর কি, পালং শাক ধুয়ে ফুটন্ত জলে ফেলেছি। ফুটন্ত জলে পড়েই ও বেচারা পেয়েছে অক্কা। বরফ ঠান্ডা জল দিয়ে তাকে আবার সামলানোর ধাক্কা। তারপরে ভাবছি করব আমি কি, ভালো করে পালংটাকে পিষে ফেলেছি। এরপরে আর চিন্তা কিসের, চিকেন পেঁয়াজ রসুন মশলা দিয়ে কষে সবুজ পালং বাটা দিয়ে ফুটিয়ে দিলাম শেষে। উপর থেকে সাজুগুজু চিজ ছড়িয়ে দিলাম। মেয়ে বলে মাগো এ কি টেস্টি খাবার পেলাম। তবেই বোঝো শাক খাবে না, কেমন করেছি ফন্দি। শাক আর চিকেনের ঘটিয়েছি সন্ধি। এবার তাহলে রান্না শুরু করা যাক। প্রথমেই একটা কড়াই বা প্যান গরম করে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে নিই। এবার চিকেন গুলোকে দিয়ে তার উপরে হাফ চামচ নুন দিয়ে ভালো করে ঝিঙে আঁচে কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে 1 কিলো বোনলেস চিকেন, বোনলেস থাই ইউজ করেছি। আপনারা ইচ্ছে করলে উইথ বোনও ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। চিকেনটাকে মিনিট 10 লো ফ্লেমে ভেজে নিয়ে আমরা তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন তেলের সাথে চিকেনের ফ্যাটটা অ্যাড হয়ে বেশ বাবল হচ্ছে। এটাকে পুরো হালকা ধিমে আঁচে কমিয়েও নিতে পারেন পুরো শেষ অবধি। আমি তার মধ্যে কসুরি মেথি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো ফোড়নের মধ্যে। এবার আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে এবং আদা রসুনটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এই রেসিপিটার জন্য আমি 400 গ্রাম পেঁয়াজ মাইক্রো করে সেদ্ধ করে নিয়েছিলাম। যে কোনো উপায় সেদ্ধ করে নিলে হয়। এবং আমি সেটা পালক মিক্স করার পরে মিক্সিতে বেটেছি বলে একটু গ্রিন কালার এসে গেছে, এটা আমাদের ভালোই হয়েছে। এবার আমরা আদা রসুনের সাথে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ভেজে নেব এবং হাফ চা চামচ নুন দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে 2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তারপরে আমরা হাফ টিস্পুন মতো কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার আমরা ভালো করে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে তুলে রাখা মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজ মাংসের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা সেদ্ধ করে বেটে রাখা পালং শাকটা হাফ পোর্শন মিশিয়ে দেবো। আমি এখানে 750 থেকে 800 গ্রাম পালং শাক নিয়ে গরম জলে ফুটিয়ে বরফের মধ্যে দিয়ে ব্লাঞ্চ করে তারপরে পেস্ট করে নিয়েছিলাম। পালং শাকের পেস্টটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে সময় দেব। মিনিট 5-7 হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখি, চেহারাটা কিন্তু বেশ ভালোই লাগছে আর রংটাও ভালোই আছে। এবার আমি বাকি পোর্শন পালং শাকের পেস্টটা দিয়ে দেব। আপনাদের এখানে মনে হতেই পারে আমি একবারে কেন পালং শাকটা পুরো দিয়ে দিলাম না। আসলে রান্না হওয়ার জন্য পালং শাক আস্তে আস্তে কালারটা ডিসকালার্ড হতে থাকে, এই জন্য আমি হাফ পোর্শন সরিয়ে রেখেছিলাম। আর যেহেতু পালং শাকটা বয়েল করা আছে সেহেতু পরে দিলে কালারটা সুন্দরভাবে পারসিস্ট করবে। এইবারে আমার ইচ্ছে হচ্ছে আমি উপর থেকে একটু মাখন দিয়ে দিচ্ছি। এইবার আর কিছুই না, পরিবেশন করবো আর উপর দিয়ে একটু চিজ ছড়িয়ে দেবো। বাচ্চাদের খুব ভালো লাগে, না দিলেও হয়। এই পালক চিকেন কিন্তু যে কোনো রুটি পরোটা নান যে কোনো রকম ব্রেডের সাথে খুব ভালো লাগে খেতে। আমরা আজকে পরোটা দিয়ে খাবো। এবার আমার যাওয়ার বেলা, আজ তবে আসি।